নমস্কার। রহস্যবিদ কৌশিকে সব্বাইকে স্বাগত। আশা করি সব্বাই খুব ভালো আছেন। আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম তা হলো স্বস্তিক চিহ্নের রহস্য। আমাদের পুজো পার্বণ থেকে সমস্ত বিয়ে থেকে শুরু করে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানে স্বস্তিক চিহ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে অনেকেই জানেন না যে স্বস্তিক চিহ্নটা কী কারণে দরকার, বা স্বস্তিক চিহ্নর সত্যিই কী যুক্তিকতা আছে, বা এই চিহ্নটা না এঁকে অন্য কোনো চিহ্ন আঁকড়েই বা কী অসুবিধা হতো বা কী সুবিধা হতো। তাহলে চলুন আজকে স্বস্তিক চিহ্ন নিয়ে জানা যাক। তার আগে দু একটা কথা, যারা রহস্যবিদ কৌশিক দেখেন বা শোনেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা রহস্যবিদ কৌশিক দেখবেন মুক্ত মনে। তার কারণ আমরা কোনো রকম কুসংস্কার বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিককে প্রাধান্য দিই না। আমরা যেটা চাই যে সত্যি রহস্য যদি থেকে থাকে মানুষের মাঝখানে উন্মোচিত হোক সেটা। তাহলে চলুন শুরু করা যাক আজকে স্বস্তিক চিহ্নের রহস্য নিয়ে। স্বস্তিক প্রতীকটি আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রাচীন এবং পবিত্রতার প্রতীক। এটি সাধারণত শুভ কাজে আঁকা হয়। বিশ্বাস করা হয় এই প্রতীকটি ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। প্রতীকটির চারটি বাহু গুরুত্ব ঋগ্বেদে পাওয়া যায়। সনাতন ধর্মে অনেক গুরুত্বপূর্ণ প্রতীক আছে যাদের পুজো আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এইবার আমরা জানব স্বস্তিক প্রতীকের অর্থ। স্বস্তিক শব্দটি এসছে দুটি শব্দ মিলিয়ে, একটা হচ্ছে সু এবং আরেকটা হচ্ছে অস্তি। সু কথাটার অর্থ মানে হচ্ছে শুভ, আর অস্তি মানে হচ্ছে অর্থাৎ স্বস্তিকের মূল অর্থ হলো শুভ কল্যাণ। শুভ অথবা কল্যাণ হিন্দু ধর্মের প্রত্যেকটা মঙ্গলজনক বা শুভ কল্যাণমূলক কাজে স্বস্তিকের ব্যবহার করা হয়। বলা হয় এই প্রতীক যদি আঁকা হয় তাহলে দেখা যায় সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রাচীনকালে এর থেকেই এই স্বস্তিক চিহ্নটি বর্তমান। স্বস্তিক সাধারণত দুইটি লাইন দ্বারা তৈরি করা যায়, একে অপরকে ছেদ করে। যেটা নিয়ম সেটা হলো এই ছবিটি বা এই চিহ্নটি 9 ইঞ্চির হওয়া উচিত। রেখাগুলি যেন পরস্পরকে ছেদ করে, এবং প্রাথমিকভাবে স্বস্তিক আঁকার নিয়ম হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে মহাসাগরীয় একটি রেখা, এবং এই রেখার উপরে দক্ষিণ থেকে উত্তরে একটি বহুভূমিক রেখা টানা হয়। এরপর চারটি বাহুর শেষে পূর্ব থেকে একটি করে রেখা যুক্ত করা হয়। স্বস্তিক প্রতীক হিন্দু ধর্মের অত্যন্ত মঙ্গলময় চিহ্ন। এটি সর্ববাধা এবং খারাপ প্রভাব দূর করার ক্ষমতা রাখে, এটি সনাতন ধর্মে মনে করা হয়েছে। স্বস্তিকের চারটি বাহুকে চারটি বেদ, চারটি আশ্রম ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও গণেশের প্রতিনিধিত্ব করে। স্বস্তিকের বাম অংশটি ভগবানের গণেশের বীজমন্ত্র, গৌরী কচ্ছপ সহ নানা দেবতার অবস্থান হিসাবে বিবেচিত হয়। প্রাচীন থেকে আধুনিক প্রেক্ষাপটে স্বস্তিক ব্যবহার শুধুমাত্র ভারতের মধ্যেই যে সীমাবদ্ধ ছিল তা নয়, এটি গ্রিস, চীন, নেপাল, জাপান ইত্যাদি দেশেও প্রতীক নামে পরিচিত ছিল। প্রাচীনকাল থেকেই স্বস্তিক ছিল হচ্ছে মঙ্গল গ্রহের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। চারটি লাইনকে স্বস্তিকের কাটার সময় বিশ্বের সঠিক পথে চলার লাইন হিসাবে বিবেচিত করা হয়। এইবার আমরা গৃহতেও স্বস্তিক চিহ্ন ব্যবহার করে থাকি। বাস্তু দোষ থেকে দূর করার জন্য, গৃহ সম্পত্তি সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয়। বলা হয়, বিশ্বাস করা হয় স্বস্তিক ব্যবহার যদি করা হয় গৃহে তাহলে বাস্তু দোষের প্রকোপ নাশ হয়, এবং যারা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন তারা যদি হাতে স্বস্তিক এঁকে ঘুমান তাহলে এই দুঃস্বপ্নের হাত থেকে বাঁচা যায়। স্বস্তিক তৈরি করার নিয়ম অনুযায়ী বাড়ির উত্তরে শুকনো হলুদ দিয়ে এটাকে তৈরি করা শুভ, এবং এটি সর্বকাজের বাধা দূর করে সাফল্য এনে যায়। এরপর স্বস্তিক প্রতীকের রীতি। স্বস্তিক সাধারণত লাল সিঁদুর বা কুমকুম দিয়ে তৈরি করা হয়। হিন্দু ধর্মের লাল রং বা জাফরান কালারকে খুব শুভ বলে মনে করা হয়েছে। আজকাল লোকেরা অবশ্য বাজার থেকে কিনে স্বস্তিক চিহ্ন ব্যবহার করছে, কিন্তু এটা সঠিক শুভ বলে মনে করা হয় না। পুজোর রীতি অনুযায়ী দেখা যায় স্বস্তিক চিহ্নকে
চালের হচ্ছে স্তূপ রাখতে হয় এবং স্বস্তিকের 4টে রেখা ভগবান ব্রহ্মার রেখা এবং মাঝখানের রেখাকে ভগবান বিষ্ণু হিসাবে তুলনা করা হয়, অর্থাৎ যেখান থেকে ভগবান ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। এইবার স্বস্তিক প্রতীকের অর্থ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। ঋগ্বেদে সূর্য হিসাবে বিবেচনা করা হয় স্বস্তিক চিহ্নকে। 4টি বাহুকে 4টি বেদের সদৃশ্য বলা হয়। অন্যান্য গ্রন্থও 4টি বেদ, 4টি আশ্রম, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতীক হিসাবে স্বস্তিককে বিবেচনা করা হয়েছে। অর্থ লাভের জন্য যদি কেউ অর্থ লাভ করতে চান বা টাকা পয়সার অভাবে ভুগছেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর স্বস্তিক যদি চিহ্ন তৈরি করা যায় তাহলে বলা হয় আর্থিক লাভ হয়। ঘর পরিষ্কার করে স্নান সেরে স্বস্তিক চিহ্ন তৈরি করে তারপর দেবদেবীর আরাধনা করলে যে কোনো কারোর কাছে, সে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে পড়াশোনা, সে যদি চাকরি বাকরির সাথে যুক্ত থাকে চাকরি বাকরির উন্নতি লাভ, এবং ব্যবসার সাথে যুক্ত থাকলে ব্যবসায়ের উন্নতি লাভ হওয়া সম্ভব। স্বস্তিক চিহ্ন বা দ্রুত প্রশান্তি মানুষের মনে এনে দেয়। আগেও বলা হয়েছিল যে এটা বাস্তু দোষকে দূর করতে সক্ষম। স্বস্তিক চিহ্নের উপর যদি আমরা একটি জ্বলন্ত প্রদীপ রেখে পুজো আর্চা করা শুরু করি তাহলে দেখা যায় যে অচিরেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। ব্যবসায়িক অগ্রগতির ক্ষেত্রেও স্বস্তিক চিহ্ন খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার যদি গঙ্গা জল দিয়ে উত্তর পূর্ব কোণ ধুয়ে তার সামনে হলুদ দিয়ে বা লাল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয় তবে ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় সাংঘাতিক উন্নতির শিকার হয়, এবং যারা যারা আর্থিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন তারাও এই স্বস্তিক চিহ্ন ব্যবহার করে আর্থিকভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আজকে আমরা যেটা জানলাম স্বস্তিক চিহ্ন কী, কেন ব্যবহার করা হয়, হিন্দু ধর্মে এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ। কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে